ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই হোয়াইট হাউসের তরফ থেকে আমন্ত্রণ, ভারতের প্রতিনিধির উপস্থিত থাকার যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ নয়াদিল্লিতে পৌঁছেছে। নয়াদিল্লিও সেই আমন্ত্রণ স্বীকার করে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে অর্থাৎ মোদী সরকারের হয়ে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা সবাই জানি যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগেও তিনি আমেরিকাতে গিয়েছিলেন, হোয়াইট হাউসে তিনি বৈঠক করেছিলেন মার্কিন কূটনীতিকদের সঙ্গে। এখন আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জির সঙ্গে। সুমন্ত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুমন্ত, ভারতীয় বিদেশ মন্ত্রক ঠিক কি জানিয়েছে যে জয়শঙ্কর উপস্থিত থাকবেন ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, কি জানা যাচ্ছে এবং বিদেশ মন্ত্রক কি বিবৃতি দিয়ে জানিয়েছে? একেবারে দেখো, ডোনাল্ড ট্রাম্পের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, যা 20শে জানুয়ারি হতে চলেছে এবং সেখানেই উপস্থিত থাকতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবারই সেই বিষয়ে বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ট্রাম্প এবং ভান্সের যে শপথ গ্রহণ বা অনুষ্ঠান, তা তদারকি কমিটি আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকারের প্রতিনিধি হয়ে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এবং 47তম আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন বা ট্রাম্প, এর আগেও তিনি একবার দায়িত্বভার সামলেছেন, সেইখানেই উপস্থিত থাকবেন জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের যে বিবৃতি, তাতে বলা হয়েছে যে আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। খুব স্বাভাবিকভাবে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, তাকে ঘিরে যে আলাদা একটা নজর থাকবে আন্তর্জাতিক মহলে, সে আর বলার অপেক্ষা রাখে না। দেখো, ডিসেম্বর মাসের শেষের দিকেও কিন্তু আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর এবং তারপর থেকেই ট্রাম্পের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কিনা সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও আমরা জানি যে ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক খুব ভালো, কিন্তু মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুব্রমণিয়াম স্বামী। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছিলেন যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে আমেরিকা পাঠাচ্ছেন ওই আমন্ত্রণটি জোগাড় করে আনতে। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকও যদিও ভারত ও আমেরিকার যে কৌশলগত ঘনিষ্ঠতা, সেই কথারই উল্লেখ করেছিল এবং বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিদেশমন্ত্রীর ওয়াশিংটন ডিসি যাওয়ার মূল কারণই ছিল ভারত আমেরিকা সামগ্রিক কৌশলগত সম্পর্ক কতদূর এগোলো তার পর্যালোচনা করা। বহু ক্ষেত্রে এই সম্পর্ক বিস্তৃত এবং সাম্প্রতিক আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করার সুযোগ পেয়েছেন তারা। বিদেশমন্ত্রী বৈঠক করেছেন আমেরিকান বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে। এবার বিদেশ মন্ত্রকের তরফে যে অনুষ্ঠান হতে চলেছে, জয়শঙ্করের যে যাচ্ছেন সেখানে সেটা কনফার্মেশন দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে তিনি যে কথা বলবেন সেই বিষয়টিও জানানো হয়েছে। দেখো, 20শে জানুয়ারি দুপুর 12টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ওয়াশিংটন ডিসির যে ইউ ক্যাপিটালের ওয়েস্ট ফ্রন্টে এই অনুষ্ঠানটি। সেখানে শপথ নেওয়ার পরই ভাষণ দেবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট এবং তারপর ক্যাপিটাল প্রেসিডেন্টের পক্ষে গিয়ে রীতি মেনে কিছু এক্সিকিউটিভ অর্ডারে সই করবেন ট্রাম্প। স্ট্যাটিউটারি হলে আয়োজন করা হবে মধ্যাহ্নভোজের এবং সেখানে উপস্থিত থাকবেন আমেরিকার যে কংগ্রেসের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা। পেনসিলভেনিয়া অ্যাভিনিউ ধরে চলবে কুচকাওয়াজ, শেষে ইনগ্রাল বলস দিয়ে শেষ হবে উদযাপন। সরকারিভাবে কাজ শুরু করবে নতুন প্রশাসন এবং এই সমস্ত কিছু তো হবে, কিন্তু তারই মধ্যে গত কয়েকদিন ধরে তিনি কিন্তু একটু চাপে ছিলেন, কারণ গতকালই একটি পর্ন স্টারকে ঘুষ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে যে মামলা ছিল, সেখানে তিনি দোষী প্রমাণিত হওয়া সত্ত্বেও তাকে কিন্তু কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। তিনি বেকসুর খালাস পেয়ে গেছেন এবং তিনি তারপরেই কিন্তু এটা যে তার কাছে একটা বড় স্বস্তি, তার যে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সে আর বলার অপেক্ষা রাখে না। তার মধ্যেই ভারতের সঙ্গে তার ট্রাম্পের যে সম্পর্ক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক সেটাকে শক্তিশালী করে আগামী দিনে যে বিশ্বমঞ্চে একটা আলাদা বার্তা দেওয়ার চেষ্টাও করবেন ট্রাম্প। হয়তো সেই বিষয়টিও
পরিষ্কার হতে পারে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে। দেখো, এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সাজু সাজু রব, এবং বলা যেতে পারে যে বিভিন্ন দেশের যারা প্রধান বা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে উপস্থিত বা থাকতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, থাকতে পারেন বা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, থাকতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সুতরাং সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে মানে এই বা বিভিন্ন রাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক গুলো কোন দিকে যেতে যাবে, সেই বিষয়টিও কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আরো একবার সামনে আসতে পারে। হ্যাঁ সুব্রত, দেখো যেখানে জানা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন থাকতে পারে, জিনপিং তিনি নিজে থাকতে পারে, সেখানে নরেন্দ্র মোদী নিজে না গিয়ে কেন এই জয়শঙ্করকে পাঠাচ্ছে? তার মানে সেখানে কি ভারতীয় যে অভিবাসন, আমেরিকার যে অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতিতে কোনো বড়সড় পরিবর্তন আনতে পারে? তার জন্যই কি এইসব বিতর্ক থেকে একটু বিতর্ক থেকে সরে দেওয়ার জন্যই কি প্রধানমন্ত্রী সন্তর্পণে এই যে মার্কিন প্রেসিডেন্টের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, কোথাও কি একটা সেটা এড়িয়ে গেল যে বিদেশ মন্ত্রীকে পাঠিয়ে? একেবারেই, দেখো, বিদেশ মন্ত্রী যে যাবেন বা সেটা এক প্রকার নিশ্চিতই ছিল, সেটা কিন্তু কনফার্মেশন ছিল না। এবং গত কয়েকদিন ধরে তাদের মানে বেশ কিছু আলোচনা হয়েছে, তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সেখানে এবার নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকতে পারবেন না। তবে নরেন্দ্র মোদীর যে বার্তা, সেই বার্তা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিশ্চিতভাবে সেখানে দেবেন। এবং ভারত কিভাবে আমেরিকার পাশে থাকবে, কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করা হবে। কারণ দেখো, গতবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় কিন্তু বেশ কয়েকবার যদি হাউডি মোদি বলো বা তারপরে ট্রাম্পের যে ভারত সফর বলো, সমস্তটাই আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে কিন্তু বারবার একটা বার্তা দেওয়া হয়েছিল যে ভারত বরাবরই আমেরিকার পাশে থাকবে। ট্রাম্পের যখন ট্রাম্প নির্বাচিত হলেন নতুন প্রেসিডেন্ট হিসেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কিন্তু এক্স হ্যান্ডেলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে দুই দেশের যে সম্পর্ক, সেটা নিয়ে বার্তা এসেছিল আমেরিকার তরফে। এরপরে প্রধানমন্ত্রী হয়তো যাচ্ছেন না, কিন্তু প্রধানমন্ত্রীর দূত হয়ে বা ভারতের দূত হয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সেখানে যাওয়া, এবং সেখান থেকে ভারতের যে ভারত কিভাবে আমেরিকার পাশে থাকবে, আগামী দিনে কূটনৈতিক সম্পর্ক কোন দিকে এগোবে, সমস্ত কিছু নিয়েই ভারতের যে একটা বার্তা মানে নরেন্দ্র মোদীর একটা বার্তা যে এস জয়শঙ্কর ক্যারি করবেন, সেটা অন্তত বলা যেতেই পারে। একেবারে ধন্যবাদ সুমন্ত আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবে। ইতিমধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে কিন্তু একটা সাজো সাজো রব। বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানরাই কিন্তু মার্কিন রাষ্ট্রপতির নির্বাচনের পরে যে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে চোখ রাখবেন। কারণ সেদিন ডোনাল্ড ট্রাম্প কি বলবেন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কারণ বিশ্বের মধ্যে এখন তিনটি ভাগে বিশ্ব মূলত বিভক্ত। সেইভাবে কিভাবে আমেরিকার পাশে অন্যান্য দেশগুলি থাকবে, সেই সঙ্গে ভারতেরও আগামী দিনে আমেরিকার সঙ্গে কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হবে, তা নিয়েও কিন্তু ভারতের যারা রাষ্ট্রনেতারা রয়েছেন, তারা সবাই সেদিন ট্রাম্পের যে বক্তব্য বা ট্রাম্পের যে ভাষণ, সেই ভাষণের দিকে কিন্তু নজর রাখবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।